নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো একটা ভিন্ন ধরনের মাছের ঝালের রেসিপি। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝালের রেসিপিটা খেতে লাগে অত্যন্ত সুন্দর, আর খুব কম উপকরণে চটজলদি কিন্তু রান্নাটা তৈরি করা হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, করে দেখানো যাক। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমি এখানে 3 টেবিল স্পুন মতো দিলাম। আর তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে, নুন হলুদ আমি মাখিয়ে নেব মাছের মধ্যে। মিশিয়ে নিয়ে আমি প্রথমে গ্যাসটাকে আস্তে করে রেখে ভেজে নেব। অবশ্যই কিন্তু তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা দেবে, না হলে কিন্তু কড়ার গা থেকে উঠতে চাইবে না। এই যে আমি প্রত্যেকটি মাছ দিয়ে দিলাম। এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাতের সাথে ছাড়াও পোলাও বা রাইসের সাথেও খেতে বেশ ভালো লাগবে। এবার আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু উল্টে নিই। একটা মশলা কিন্তু তোমাদেরকে কাছে বেটে দেখাবো। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। এই যে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 2 চামচ সাদা সর্ষের জায়গা তোমরা কালো সর্ষে দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারো। আর দিয়ে দেব এর মধ্যে 8 থেকে 10 কোয়া রসুন, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর জল দিয়ে এর সাথে দেব টমেটো। ঝালটা তোমরা নিজেরা বুঝে দিও। এবার টমেটো দিয়ে দিলাম একটা বড় গোটা সাইজে, দিয়ে আমি একটা মিহি পেস্ট করে রাখবো। এবার দেখি এদিকে মাছটা কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে প্রত্যেকটি মাছ। এবার আমি তুলে নিচ্ছি। নিচে থাকা বেল বাটনটা তোমরা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এবার তেলের মধ্যে যে তেলটা রইল তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন হিসেবে, আর পেস্টটা দিয়ে দিলাম। বাটা মশলার যে পেস্টটা দিয়ে করেছিলাম সেটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। আমার এফবি ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর এমনি লঙ্কার গুঁড়োটা 1 চামচ। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। বেশ ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু আস্তে করে রেখে দেবে। এবারে মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি জল দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন বেশ ভালো মতো ফুটিয়ে উঠবে, গ্রেভিটা আমি এরকম পর্যায়েই করব। ভেজে রাখা মাছের পিসগুলো আমি সব দিয়ে দেব, দিয়ে আমি এবার ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। এটা তোমরা বন্ধুরা বাড়িতে করো আর কমেন্টস করে বলো যে কেমন হয়েছিল। একটু উলট পালট করে আমি কিন্তু গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। যতটা বেশ ফুটবে তত কিন্তু ভালো লাগবে খেতে। তোমরা যে যার মতো গ্রেভি করো, আমি একটু গ্রেভিটা রাখবো। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বেশ খেতে তাতে ভালো লাগবে বলে কতগুলো, ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে। এবার আমি বন্ধ করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের দেখাচ্ছি। 2টো কাঁচা লঙ্কাও আমি আরও ওপর থেকে দিয়ে দিলাম। ঝালটা তোমরা নিজেরা বুঝে বুঝে দিও। স্ট্যান্ডিং টাইম করে রেখে চাপা দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে ধন্যবাদ।